রিপোর্টার ভাই আরো সরে যান। সাকিব ভাই ডানে পায়ে বড় করতে হবে, বড় করতে হবে, বড় রিপোর্টার বাইরে কেটে যাবে। ভাই পজিশন আছেন, ক্যামেরাটা খালি হয়ে যায়, হয়ে যায়। ঠিক আছে भैया भैया हेलो भैया আপনারা গতকাল দাবি নিয়ে আন্দোলন করেছিল। তাদেরকে আন্দোলন এবং যে দাবি মহামান্য হাইকোর্টে এবং মহামান্য হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছে। তাদের সাথে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তারা যে কমপ্লিট শাটডাউন নামে যে কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচি তারা প্রত্যাহার করেছে। আপনারা জানেন এগুলিই ছাত্রদের আন্দোলন। কিন্তু আমরা কি দেখছি, ছাত্ররা কি মেট্রোরেল পোড়াতে পারে? ছাত্ররা কি সড়ক ভবনে গিয়ে বিটিআরসি ভবনে গিয়ে আগুন দিতে পারে? এই বিটিভি ভবন গিয়ে আগুন দিতে পারে? আপনারা জানেন যে এই বাংলাদেশের এখন সকল মানুষের সাথে তাদের ইন্টারনেট, আপনজন সাথে না থাকলেও প্রত্যেকের সাথে মোবাইলে ইন্টারনেট থাকে। সেই ইন্টারনেট যেখান থেকে পরিচালিত হয়, বিটিআরসির যে ডাটা সেন্টার সেটি পর্যন্ত তারা পুড়িয়ে দিয়েছে, যার জন্য এখন পর্যন্ত আমরা পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারছি না। এবং বিদেশেও আমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথেও আমরা কিন্তু সেই কারণে যোগাযোগ করতে পারছি না। এটি ছাড়া আপনারা দেখেছেন গুরুত্বপূর্ণ সব অফিস আদালত এবং স্থাপনা, গাড়ি সহ তারা বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে এবং আপনার যে নাশকতা কার্যক্রম পরিচালিত করেছে সেটি কিন্তু মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার সম্মানিত ১২ কোটি জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বদা বদ্ধপরিকর। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করে আসছে। পরবর্তীতে পুলিশের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং কারফিউ জারি করার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু পুলিশকে সহযোগিতা করছে। কিন্তু তারপরেও দেখেছেন যে স্বাধীনতা বিরোধী এবং অপকর্মকারী চক্র যারা দেশের এবং জাতির সকল সময় অমঙ্গল কামনা করে দেশকে একটি অকার্যকর দেশ এবং জাতি হিসেবে তারা পরিণত করতে চায়, তারা সকল জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটির বিপক্ষে বাংলাদেশ পুলিশের যে তৎপরতা রয়েছে সেটি আপনারা লক্ষ্য করেছেন, জীবন দিয়ে চেষ্টা করেছে। দেখা গেছে যে পুলিশ সদস্যদের হত্যা করার জন্য তারা টাকা দিয়ে মানুষকে নিয়োগ করছে। আপনারা জানেন বাংলাদেশের পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রসৈনিক। বাংলাদেশের পুলিশই প্রথম বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রথম রানারবাগ থেকে তারা যুদ্ধ করেছিলেন এবং সারা দেশে প্রাণ দিয়েছিলেন এবং আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের একটি সর্বাঙ্গীন সর্বময় যুদ্ধের ফলে। এরপরে সেই দেশপ্রেমিক যে একটি ফোর্স, দেশপ্রেমিক যে একটি সার্ভিস, যেটি
সেটি ছাড়া আমরা একটি দিনও চিন্তা করতে পারি না। পুলিশের সার্ভিস ছাড়া আমরা একটি দিনও চিন্তা করতে পারি না। পুলিশকে ধ্বংস করার জন্য পুলিশের বিভিন্ন অফিসারদের এবং পুলিশ সদস্যদেরকে, এমনকি কোথাও কোথাও পুলিশ সদস্যদের সম্মান পরিচয় পেলে তাদেরকেও হত্যা করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিব এবং যারা এই অপকর্মের সাথে যুক্ত তাদের প্রত্যেককে, এই দুষ্কৃতিকারীদের প্রত্যেককে একটি একটি করে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার সব কিছু করা হবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন যে এই যে রাস্তায় আমরা দাঁড়িয়েছি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কের যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত অংশ ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে, এরপরে চট্টগ্রাম পর্যন্ত গিয়েছে এবং এদিকে ঢাকার থেকে চিটাগাংয়ের মানুষ এবং সিলেট মানুষ, দুটি বিভাগের মানুষ এবং এছাড়া অন্যান্য অনেক জেলায়, ঢাকা বিভাগেরও অনেক জেলা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আপনারা সবাই জানেন। এবং এদিকে এই রাস্তা থেকে বাংলাদেশের অর্থনৈতিক যে যোগাযোগ সেটির ক্ষেত্রে লাইফ লাইন হিসেবে বিবেচনা করা হয়। তারা এটিকে ধ্বংস করার জন্য এই লাইফ লাইনকে বন্ধ করে দেওয়ার যে অপতৎপরতা চালাচ্ছিল সেই কয়েকদিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। আপনারা দেখেছেন যে এখানে গাড়ি রাস্তা পরিষেবা ফিরে দেওয়া হয়েছিল এবং এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আশপাশের যে সমস্ত রোড ব্যারিয়ার ছিল সেগুলো এখানে এনে রাখা হয়েছে এবং অন্যান্য ভারী জিনিসপত্র এখানে রাখা হয়েছে, যেটা সহজে ক্রেন ছাড়া এখানে এটা স্থানান্তর করা সম্ভব হয় না। এই যে অপতৎপরতা, সেই অপতৎপরতার গভীর এবং কঠোর নিন্দা আমরা জানাচ্ছি এবং আমরা স্থানীয় জনগণের কাছে সহযোগিতা কামনা করছি। তারা যেন তাদের নিজেদের সাথে, দেশের সাথে, জাতির সাথে এই রাস্তা চালু করার জন্য পুলিশকে সহায়তা করে। আমি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই পুলিশ আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাই এবং আপনাদের নিরাপত্তার জন্য এই দিনরাত কাজ করে যাচ্ছে। সুতরাং আপনারা এই দেশের উন্নতি যাতে বাধাগ্রস্ত না হয়, বিঘ্নিত না হয়, সেজন্য এই যে রাস্তাটি, সেই রাস্তাটি যাতে নিরাপদ থাকতে পারে সেজন্য সকলে আপনারা ভূমিকা রাখবেন, পুলিশকে সহায়তা করবেন এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে সমস্ত নাশকতাকারী এখানে রয়েছে আপনারা তাদের তথ্য দেন। আমরা আপনাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, 013-20-20-20। এই নাম্বারে আপনারা মেসেজ করে অথবা ফোন করে নাশকতাকারীদের তথ্য দিলে আমরা একটি একটি করে খুঁজে বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো কন্যারেই থাক না কেন, সকল অপতৎপরতাকারীদের, সকল সন্ত্রাসীদের, সকল নাশকতাকারীদের, সকল দুষ্কৃতিকারীদের সমর্থ বাংলাদেশ পুলিশের রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমরা আবারও বলছি, আপনাদের কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদেরকে পাশে থাকেন। আমরা একটি শান্তিপূর্ণ এলাকা তৈরি করি এবং আমরা শান্তিপূর্ণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি করি। আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করেন, ভাড়াটিয়া হিসেবে কে কোন ভবনে থাকেন, তার সকল তথ্য আমাদের এখানে এসে তাদের ঘাঁটি কেটেছে এবং বিভিন্ন ভাষায় ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় সহযোগিতা চাই আপনাদের কাছে। আবারও বলছি, স্বনির্বন্ধ সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যারা গত 1 মাসে, যারা গত 2 মাসে তারা এখানে এসে নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছেন, বাড়ি ভাড়া নিয়েছেন, ঘর ভাড়া নিয়েছেন, তাদের তথ্য আপনারা অতি দ্রুত আপনাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে সেটি জমা দিন। আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে তারা এই যে অপকর্মের সাথে যারা জড়িত রয়েছে, তাদের ভিতরে যারা রয়েছে কিনা, সকল সার্বিক সহযোগিতার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আপনাদের কাছে আবারও আবেদন জানাচ্ছি।
বসেন ভাই, আপনি বসেন। সেটি অভূতপূর্ব, নজিরবিহীন। এটি বাংলাদেশের মানুষ কখনোই দেখেনি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার সম্মানিত নাগরিকের শান্তিপ্রিয় নাগরিকের কখনোই দেখেনি। আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা প্রচেষ্টা চালিয়ে কিন্তু গত কয়েকদিনে আমরা বেশ অনেকখানি কিন্তু আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং নিরাপত্তার জন্য আমাদের যে ডিপ্লয়মেন্ট সেটিও আমাদের এখানে সার্বক্ষণিক হয়েছে। এরপরেও যদি কোথাও আশেপাশে কোনো কুচক্রি, কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতিকারী আমরা খুঁজে খুঁজে তাদের বের করছি। বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে রোডপ্রেট করে আমরা তাদেরকে খুঁজে বের করছি। বর্তমানে আমাদের যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলো ছিল, কয়েকটি এলাকা আপনারা জানেন যে সেখানে তারা ঘাটিয়ে গেছিল, সেই সমস্ত জায়গায়ও পুলিশ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটিও আমরা চাই যে অচিরেই বা তার আগেই এখানে গাড়ি চলাচল করতে, সেই গাড়ি চলতে পারে। সেজন্য আমি এখানে নিজেই এসেছি এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যরাও রয়েছে। আমাদের এখানে র্যাব আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রয়েছে, বিজিবি আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রয়েছে এবং সেনাবাহিনীর এখানে ডিউটি করছে এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা অচিরেই এই রাস্তাটি খুলে যাবো।